আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে এসেছি একটা লাঞ্চ থালি নিয়ে, লাঞ্চ থালির রেসিপি নিয়ে। দেখো, চিংড়ি মাছ একটা নুন হলুদ মাখিয়ে রাখছি, আর মাখাচ্ছি পাবদা মাছ, এটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তো আজকের লাঞ্চ থালিটা দেখো কেমন লাগে। তোমরা ভালো লাগলে কমেন্ট করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একদম অর্ডিনারি রান্না, কিন্তু তৃপ্তিকর। অনেক কিছু মশলা দিয়ে করছি না, কিন্তু সাধারণভাবে রান্না হবে। এটা খেতে খুবই অসাধারণ। যাই হোক, কড়াই তেল দিয়েছি, দিয়ে এইবার আমি পাবদা মাছগুলো ভেজে ফেলছি। এই মাছ ভীষণ তেল ছিটকা, সেজন্য চাপা দিয়ে রান্না করতে হচ্ছে, নয়তো তেল ছিটকে ফোসকা পড়ে যাবে, এমন অবস্থা হয়। ভীষণ তেল ছিটকায়। যাই হোক, মোটামুটি করে ভেজে নিলাম। মাছ বেশি কড়কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এইভাবে ভেজে নিলাম। আর এই পাবদা মাছ খেতে কিন্তু খুব টেস্টি, ভীষণ টেস্টি, সবাই পছন্দ করে। খেতে খুব ভালো লাগে। তো দেখো, এই মাছগুলো আমি আবার ভেজে নিলাম। একটা করে ভেজে একটু বেশ, এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এটা দিচ্ছি, আবার চাপা দিলাম। ভীষণ তেল ছিটকায়, মাছ কড়াই দিয়ে দাঁড়ালে দেখতে নেই, একদম তেল ছিটকে মুখে চোখে ভর্তি হয়ে যাবে। দেখো, এইভাবে মাছগুলো ভেজে নিলাম। তো আর এই মাছের ঝাল কিন্তু আমি একটু অন্যরকম দিয়ে করবো। মাছগুলো ভেজে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে চিচিঙে দিয়ে কিন্তু অসাধারণ লাগে। আর দেখো, চিংড়ি মাছ ভাজার পর একটু ঢ্যাঁড়সটা ভাজছি। এই রেসিপিটা শেষ পাতে না, তোমরা সত্যি দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত অসাধারণ খেতে লাগবে। আর একটু কালো জিরে দিয়েছি, আর পেঁয়াজ করে একটু ভেজে নিচ্ছি মাছটাতে দেওয়ার জন্য। মাছে অল্প করে না দিলেও চলে, কিন্তু সামান্য আমি এতে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর এরপর এর সাথে দেব, দেখো, এই যে চিচিঙে আর আলুটা আগে থেকে সেদ্ধ করে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, আর সেই জন্য এখন ওই চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিলাম। এটা বেশ মাখা মাখা হলে খেতে খুব ভালো লাগবে। আর এরপর দেখো, এই যে মশলাটা দেবো, সাদা সর্ষে আর হলুদ সরিষা আর সাদা তিল ভালো করে বেটে নিয়ে, আর এর সাথে দিচ্ছি এই রেসিপিটার সাথে চিচিঙে আর আলু। খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এইভাবে দিয়ে নাড়াচাড়া করে শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আর একটু টমেটো পিউরি দিলাম, কারণ টমেটোটা নেই, সেই জন্য টমেটোর কাজ করছে। এটা বেশ ঝাল মিষ্টি খেতে খুব ভালো এই টমেটো পিউরিটা। আর এতে চিনি লাগবে না, মিষ্টিতে লাগবে না তরকারিতে, কিন্তু খুব টেস্টি হবে। যেহেতু টমেটো নেই, সেই জন্য দিলাম। যাই হোক, এক কাজে দুরকম কাজটা করছে। আর একটু ঝাল দিলাম খেতে একটু ভালো হওয়ার জন্য, অল্প একটু ঝাল দিলাম। প্রথমে ঝাল দিইনি, হলুদ দিয়ে শুধু সেদ্ধ করে রেখেছিলাম। সেই জন্য এখন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিয়ে নামিয়ে নেব। তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই অর্ডিনারি, কিন্তু খেতে সত্যি ভালো লাগবে, তৃপ্তিকর। ঝাল মশলা বেশি দিলে কি খুব তৃপ্তিকর হয়? এরকম মশলা দিলে খুব তৃপ্তিকর হয় না। আমাদের রোজের খাওয়া না, নিত্য খাওয়া। তাহলে আমি সাধারণভাবেই রান্না করব, যাতে সাধারণভাবে রান্না করলেই আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেখো, আবারও একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি 2-4টে পেঁয়াজের টুকরো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর এর সাথে দেখো, বেশ খুব বেশি একদম ভাজার দরকার নেই, মোটামুটি মিডিয়ামভাবে ভাজলেই হবে। তো দেখো, এরপর আমি ওই যে সাদা সর্ষে, আর সাদা না, এটা হলুদ সর্ষে আর কি, সাদা সর্ষে অন্যরকম দেখতে হয়। আর এটা হচ্ছে সাদা তিল দিয়ে ভালো করে শুধু সর্ষে দিয়ে হয়েছে, শুধু পোস্ত দিয়ে করেছি। এবার দুরকম মিশিয়ে করছি, সাদা তিল আর হলুদ সরিষা ভালো করে পেস্ট করে নিয়ে, আর এর সাথে মিশিয়ে দিলাম, একটু অল্প জল দিলে নুন দিলাম। এর ভালো করে সুন্দর করে আর কি মিশিয়ে নেব। আর এর সাথে এই টমেটো পিউরি দিলাম। খেতে কিন্তু অসাধারণ হবে। আর একটু কষে বেশ সুন্দর করে শুকনো করে নেব। দেখো, লঙ্কা গুঁড়ি দিলাম, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে শুকনো করে
কষে নেব, কারণ এই তিল তো, তিলটা একটু ভালো করে কষে নিলে সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়। তিলের একটা মানে ভাজলে আমাদের একটা সুন্দর গন্ধ বেরোয়, সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো এই জলটা একদম শুকিয়ে গেছে, একটু কষে নিচ্ছি ভালো করে। আর তারপর আমি একটু বেশি করে জল ঢেলে দেবো। এখন একটু শুকনো একদম করে মশলাটা কষে নিচ্ছি। এইভাবে কষে নিলে কিন্তু মাছের ঝালটা আর কি খুব টেস্টি হয়। দেখো অল্প একটু জল দিয়ে থাকলাম, আমার পরিমাণ মতো জল দিতে হবে, তো তাই দিলাম পরিমাণ মতো দিয়ে। এবার ফুটতে দেবো। ফুটে গেলে আমি ওই ভাজা মাছগুলো কড়ার মধ্যে তুলে দেবো। আর খেতে কিন্তু খুবই সত্যি অসাধারণ হবে। আর ওই যে মশলাটার সাথে তেল দিয়েছিলাম না, তোমরা দেখেছো কিনা জানি না, খেতে সত্যি ওইটা দিলে পরে আরও অসাধারণ। এবার ফুটে গেছে, মাছগুলো আমি তুলে দিলাম। একটু ফুটিয়ে নেব, মানে বেশি কড়া করে ভাজলে বেশি ফোড়াতে হয়, কিন্তু আমার বেশি কড়া করে ভাজা হয়নি। কড়া করে মাছ ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য কড়া করে ভাজিনি। আর মিডিয়ামভাবে মাছটা ভেজে নিতে হবে। আমার আওয়াজটা কি খুব আস্তে হচ্ছে জানি না, কীরকম তোমরা শুনতে পাবে। যাই হোক, এইবার দেখো মাছের ঝালটা কেমন হয়েছে। আর এইবার এই রেসিপিটা দুর্দান্ত রেসিপি। হ্যাঁ, একটু সর্ষে দিলাম, তেলের ওপর সর্ষে দিলাম। আর দেখো এই আমড়াটা কিন্তু ভেজে নিচ্ছি, এটা হচ্ছে বিলাতি আমড়া তো মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে টুকরোগুলো ঠিক সমান হয়নি, অসমান হয়েছে, তো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আর একটা সবজি বানিয়ে রেখেছি আগে থেকে, সেটা হচ্ছে কচু ঢ্যাঁড়স সবজিটা তোমাদেরকে দেখাইনি। এইটা শেষ পাতে অসাধারণ, একদম মানে জমে যাবে, ভীষণ ভালো লাগবে। দেখো এই এর সাথে মিশিয়ে দিয়েছি চিংড়ি মাছ আছে, ঢ্যাঁড়স আছে, আর কচু আছে। এইটার সাথে আমড়া দিয়ে হবে, মানে সবজির টক। এটা শেষ পাতে দুর্দান্ত বন্ধুরা, ভীষণ ভালো লাগবে এটা। সাধারণ আমড়া দিয়ে করলেও হয়, কিন্তু বিলাতি আমড়াটা দিয়েছি কেন, এটাতে টক কম আছে, আর স্বাদটাও খুব ভালো হয়। আর এই যে দেখো একটু এতে তিল বাটা দেবো, এই যে সাদা তিল বাটা, ভীষণ ভালো খেতে লাগবে। তোমরা এইভাবে করে দেখো। আমি তো সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দেখাইনি তোমাদেরকে। এইভাবে করলে মাছ দিয়ে সবজির টক ভীষণ ভালো লাগবে। এর সাথে কুমড়ো দিলেও চলবে। হ্যাঁ, আমি কুমড়োটা দিইনি, আমি কচু আর ঢ্যাঁড়সটা দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে এই টকটা বানিয়ে নিচ্ছি শেষ পাতে, অসাধারণ। যাই হোক, এবার কিন্তু হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। দেখো আমার কি আমি রেসিপি বানালাম। এই যে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, তোমাদের দেখিয়ে দিলাম শেষ মানে রান্নাটা। আর দেখো এই যে সবজির টক আর চিচিঙা আর ভাজাভুজি হয়েছে কিছুটা, এই যে দেখো এই চিংড়ি মাছ দিয়ে, চিচিঙা দিয়ে, আর এই যে করলা ভাজা আছে, আর ফ্যাপসা ভাজা আছে। এই হচ্ছে আজকের রেসিপি। আর এটা হচ্ছে এই যে পাবদা মাছের ঝাল। চলো এবার লাঞ্চ টাইমটা তোমাদের দেখালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।